হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পাইসি চিকেন মানে পুরার রেসিপি নিয়ে। তো চিকেন তন্দুরির রেসিপি। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চোখ রাখুন আর খুব সহজেই শিখে যান রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি, একটা আছে কিষান সস আর একটা আছে আমি নিজে বানিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কার একটা যে সস মানে ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম। তো এরকমভাবে সসও বানিয়েছিলাম আমি, খুব সুন্দর লাগে খেতে। তো চিকেনটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ভেতরে কিন্তু কাঁচাও নেই, ভালোভাবে স্পাইসি চিকেন পুরা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে ঝটপট। তো দেখুন খুবই সিম্পল আর সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, বারবার আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই যদি এত সহজেই চিকেন তন্দুরির রেসিপি ঘরেই বানানো যায়। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টে বড় সাইজের লেগ পিস। তো আমি ভালোভাবে ধুয়ে এরকমভাবে একটু চিরা দিয়ে দিয়েছি। তো আমি একটু ভালোভাবে চিরা দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব সহজভাবে ঢোকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, ভেতর পর্যন্ত মশলাটা গেলে খুবই সুন্দর লাগবে। তো বাকি জায়গাগুলো তো আমি এরকমভাবে চিড়ে দিচ্ছি একইভাবে। তো দেখুন এরকমভাবে চিড়ে চিড়ে দিতে হবে। তো লেগ পিসগুলো ভালোভাবে আমি চিড়ে দিয়েছি। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 4টে লেগ পিস। তো আপনারা কম বেশি যেরকম বানাতে চান সেরকম হিসেবে আপনারা চিকেনের লেগ পিসগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন পাতিলেবুর রস। তো আমি 2টো টুকরো পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট, মানে আদা রসুন মিক্স আছে, পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো। তারপর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো বড় চামচের দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদটা আমি এখানে বেশি অ্যাড করব না যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এটা আমার স্পেশাল ধনিয়া পাতা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো ওইটা দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 2 চামচ মতো একটু দিয়ে দেবো ছোটো চামচের। দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলো ভালোভাবে আমি হাতে করে মিক্স করে নিচ্ছি দেখুন। তারপরে অল্প একটু দিয়ে দিচ্ছি জাফরান গুঁড়ো, লাল লাল দেখতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি, তন্দুরি বানাবো তো একটু লাল না হলে তো ভালো লাগবে না। তো সমস্ত মশলাগুলো ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন এরকম একটা প্লেটে আমি তুলে রেখে দেবো রেস্টে, 5 থেকে 6 মিনিট মতো আমি রেস্টে রাখবো চিকেনটা। তো দেখুন মশলাগুলো কত ভালোভাবে ভেতর পর্যন্ত চলে গেছে। তো আমি আর একটু ভালোভাবে হাতে করে মশলাগুলো মাখিয়ে দিচ্ছিলাম। তো 4টে লেগ পিসই দেখুন আমার ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। তো এরকমভাবে মশলা মাখিয়ে একটু 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলে তন্দুরিটা বেশি ভালো লাগবে খেতে, মশলাটা ভালোভাবে মিক্স হবে তার জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। তো বাকি যে মশলাগুলো ছিল ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি চিকেনের গায়ে। তো আমি এরকম রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন মশলাটা কত ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর দিয়ে দেবো একটু ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি মিডিয়াম চামচের। তো উল্টে পাল্টে আমি ভেজে নেবো, মাখিয়ে নেবো। তো দু সাইডটাই উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনটা। তো দেখুন ভালোভাবে আমি উল্টে পাল্টে দু সাইডটাই ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু এটা চিকেন তন্দুরি বানাচ্ছি তার জন্য আমি অল্প একটু ফ্রাই করে নেবো, আলাদা করে আমি আর সেদ্ধ করছি না, তার জন্য আমি অল্প একটু ফ্রাই করে নেবো ঢাকনা দিয়ে, তাহলে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর একটু ফ্রাইও হয়ে যাবে। তো দেখুন তেলটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে ভালোভাবে গরম হয়েছে কি না। তারপরে একটা একটা করে লেগ পিসগুলো আমি দিয়ে দেবো ফার্স্টে, তার আগে দিয়ে দেবো আমি একটু লবণ। তো অনেকেই আছে বলে যে আপু চিকেনের মধ্যে লবণ মিক্স হয়নি, তার জন্য আমি এরকম অল্প একটু লবণ সবসময় দিয়ে রাখি, মাছ ফ্রাই করলে বা চিকেন ফ্রাই করলে এরকম অল্প একটু লবণ তেলের মধ্যে দেবেন, দেখবেন ভেতর পর্যন্ত লবণটা মিক্স হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি দেখুন এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো 4টে লেগ পিসই আমি এখানে দিয়ে দেবো।
একটু মশলাটা ভালোভাবে মিক্স করে করে আমি দিয়ে দিচ্ছি, 4টেই দিয়ে দিচ্ছি দেখুন। তো আমি তেলটা এরকম একবার ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো আমি 1 মিনিট পর ফিরে আসছি দেখুন। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আমি। এরমভাবে চিকেন তন্দুরি বানালে কিন্তু খুব সুন্দর লাগবে, একদমই রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। দেখুন এক সাইডটা আমি এবার উল্টে দেবো, দেখুন কেমন অবস্থায় আছে। তো দেখুন দারুণ হয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর একটু লাল লাল মানে ফ্রাই মতো হয়ে গেছে। তো দেখুন আমি আর এক সাইডটা ভালোভাবে উল্টে দিচ্ছি। তো ভালোভাবে উল্টে দিচ্ছি আমি। তো আবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য এরকম ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো আবার ফিরে আসছি 1 থেকে 1.5 মিনিট পর। একটু বাকি আছে, তার জন্য আবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো দেখুন 1.5 মিনিট পর আবার ফিরে আসছি। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন চিকেনের লেগ পিসগুলো থেকে একটু চিকেনগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে চারি সাইডটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তো ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন। তো চিকেনটা আমার কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো এবারে আমি তন্দুরি করার জন্য এখানে একটা বসিয়ে দিচ্ছি। তন্দুরি করার জন্য এরকম একটা নেট টাইপের বসিয়ে দিচ্ছি। এরকম না থাকলে এটা স্ট্যান্ড নিয়েছি আমি, আপনারা চাইলে কিন্তু এটা শিখেও বানিয়ে নিতে পারেন। তো আমি একটা একটা লেগ পিস এইভাবে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই রেখে দিলাম ঘি, তো আমি ঘিটা একটু গলিয়ে রেখে দিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে এরমভাবে আমি তন্দুরিটা বানিয়ে নেবো। একেবারে দিলে খুব একটা ভালো লাগবে না খেতে, পুড়ে পুড়ে যাবে, তাই অল্প অল্প করে এরকম দিয়ে দিয়ে তন্দুরিটা বানিয়ে নিতে হবে। তো দেখুন উপর থেকে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে মানে পুড়িয়ে নিয়ে নিচ্ছি বা তন্দুরিটা বানিয়ে নিচ্ছি। দেখুন এক সাইডটা করে আমি উল্টে দিয়েছি। তো এই সাইডটাতেও আমি আবার দিয়ে দেবো ঘি। এরকম অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিলে কিন্তু দারুণ হয়ে যাবে, একদমই রেস্টুরেন্টের মতো খেতে লাগবে চিকেন তন্দুরিটা। তখন কিন্তু আর মনেই হবে না যে রেস্টুরেন্টে গিয়ে খাই, সব সময় মনে হবে বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করি। তো দেখুন ভালোভাবে উল্টে পাল্টে আমি দু সাইডটায় ভালোভাবে তন্দুরিটা বানিয়ে নিচ্ছি। দেখুন খুবই সহজভাবে বানানো হয়ে যাবে, দারুণ খেতে লাগবে কিন্তু তন্দুরিটা। তো যে সাইডটা একটু বাকি আছে সেই সাইডটা আমি একটু ভালোভাবে ঘি দিয়ে আমি সেঁকে নিচ্ছি। দেখুন এই সাইডটা একটু বাকি আছে, তো এই সাইডটা আমি একটু ঘি দিয়ে আর একটু তন্দুরিটা বানিয়ে নিচ্ছি। দেখুন তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন। খুবই সহজে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো দেখুন এখনও যে বাকি দুটো আছে সেগুলো আমি একইভাবে রেডি করে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে, তাই আমি এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো যে বাকিগুলো আছে সেইগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ঘি দিয়ে বাকিগুলো রেডি করে নেবো আমি। তো খুবই সহজে রেসিপিটা রেডি হয়ে যায়। তো দেখুন কতটা টেস্টি আর কতটা লোভনীয়। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই দুটো রেডি হয়ে গেল। তো খুবই সহজভাবে রেডি হয়ে যায় চিকেন তন্দুরির এই রেসিপিটা, একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন, দারুণ লাগবে খেতে। তো দেখুন এরকম আমি একটু পেঁয়াজ কুচি আর পাতিলেবুর নিয়ে নিয়েছি। তো এর উপর থেকে পাতিলেবুর রস আর পেঁয়াজ দিয়ে তন্দুরিটা খেলে কিন্তু দারুণ লাগবে খেতে, একদমই ফাটাফাটি। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাথে যদি থাকে এরকম 2 ধরনের সস। তো দেখুন কতটা টেস্টি আর কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন।
তো দেরি না করে ঝটপট তাড়াতাড়ি লাইক করুন, শেয়ার করুন, আর রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।